নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা বাঙালিরা সকালে ব্রেকফাস্টে বা রাতে ডিনারে যে লুচি বা পরোটা খেতে কতটাই ভালোবাসি সে আপনারা সবাই জানেন, সেটা আলাদা করে বলার কিছুই নেই। কিন্তু যখন রোজকার লুচি বা পরোটা খেতে খেতে মুখ একঘেয়েমি মতন হয়ে যায়, তখন মুখের স্বাদ পাল্টানোর জন্য কিছু অন্য জিনিস তো ট্রাই করতেই পারি। তাই আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন স্টাইলের মুচমুচে পেঁয়াজের পরোটার রেসিপি। এই পরোটাটার মজাদার একটা ব্যাপার হলো, এই পরোটাটা বানালে এর সাথে কোনো তরকারির প্রয়োজন পড়ে না। যদি পারেন তো এই পরোটার সাথে একটু গরম গরম চা বানিয়ে নেবেন। ওই গরম গরম চায়ের সাথে এই পরোটাটা খেতে অসাধারণ লাগে। তাই স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে সরাসরি মূল রান্নাঘরে চলে যাই। তো বন্ধুরা, পেঁয়াজের পরোটা বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। তাতে আমি 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি স্বাদ মতন লবণ নিয়ে নিচ্ছি। তো এখানে 2 চামচ আমি সাদা তেল দিচ্ছি। তো আমি এবার তেল আর লবণটা একসঙ্গে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এরকম করে ঘষে ঘষে ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে ময়দার সাথে তেলটা আর লবণটা ভালো করে মিশানো হয়ে গেছে। আমি এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে ময়দাটাকে মেখে নেব। তো এবার অল্প অল্প করে জল দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। এটা খুব বেশি শক্ত করতে হবে না, একটু নরম রেখে মাখতে হবে। এটা আপনারা আটা দিয়েও বানাতে পারেন, আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি। আপনারা আটা ময়দা দুটো মিক্স করেও বানাতে পারেন, আর শুধু আটা দিয়েও বানাতে পারেন। তো বন্ধুরা, এটা মাখানো হয়ে গেছে। আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি, তাতে আমি কোঁচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম পাতলা করে স্লাইস করে কাটতে হবে, বেশি মোটা করে কাটলে হবে না। দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর পাতলা করে কাটা। এবারে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। যে যেরকম ভাবে ঝাল খাবেন সে সেরকম ভাবে এটা দেওয়ার চেষ্টা করবে। বেশ কিছুটা ধনেপাতা। তো এখানে সামান্য অল্প হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োর থেকে সামান্য একটু বেশি মাত্রা লঙ্কার গুঁড়ো। এখানে দিচ্ছি ধনে গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো, এখানে দিচ্ছি লবণ। তো বন্ধুরা, এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, তার টেস্টটা খুব সুন্দর আসে। আর এখানে 1 চামচ বেসন নিয়েছি, আমি এটা হালকা আঁচে কড়াতে ফেলে নেড়ে নিয়েছি। বেসন যদি পরে লাগে তাহলে সামান্য একটু দিতে হবে। তো আমি এটা সমস্ত উপকরণগুলো একসঙ্গে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, রাখলে পেঁয়াজের মধ্যে লবণ দেওয়া হয়েছে তো তাতে জল কাটতে পারে, তাই এটা বেশিক্ষণ মাখিয়ে রাখা যাবে না। তো এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো আমি এবারে এটা রেখে এবার যে ময়দাটা আমি মেখে রেখেছি আমি সেটা দেখে নিচ্ছি। তো বন্ধুরা, 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ময়দার ডোটা আমি আরেকবার ভালো করে মেখে নেব। একবার একটু ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। আমি এবার এখান থেকে ছোট ছোট ডো বানিয়ে নেব। তো এখানে আমি ছোট ছোট করে ডো বানিয়ে নিচ্ছি।
তো এখানে 5 পিস ডো হয়েছে, আমি এটা দিয়ে এবারে পরোটাগুলো রেডি করে নেব। তো এখানে আমি একটা আটার ডো নিয়ে, যেরকম আমরা আলুর পরোটা বানাই আলুর পুর ভরে, সেই রকম ভাবে পুর ভরে নেব। পেঁয়াজের ওই যে এটা তৈরি করেছি মিশ্রণটা, ওটা দিয়ে। তো আমি এটাকে এরকম করে আগে বাটির মতন বানিয়ে নিচ্ছি। বাটির মতন এটা বানানো হয়ে গেছে। পেঁয়াজের যে মিশ্রণটা বানিয়েছি এটা নেব। এবারে আস্তে আস্তে ধরে ধারগুলো থেকে এরকম আস্তে আস্তে ধরে এটাকে মুড়ে মুড়ে সমস্ত এটাকে ভেতরে ভরে দিতে হবে। আস্তে আস্তে এ করলে সমস্ত পেঁয়াজগুলো ভেতরে চলে যাবে। মুখটা মেরে এই তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা তৈরি হয়ে গেছে। তো আমি এরকম করে বাকি যে ডোগুলো আছে ওগুলো বানিয়ে নেবো, নিয়ে তারপর আমি পরোটাটা বেলবো। তো আবার একটা নিচ্ছি, নিয়ে ওই একই ধরনের বাটির মতন তৈরি করে নেব। তৈরি করে নিয়ে এই ময়দা বাটির মধ্যে দিয়ে দেবো। এরকম করে ধরে আস্তে আস্তে মুড়লে সমস্ত ভেতরে চলে যাবে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ভেতরে চলে গেল। এইভাবে আমি বাকি ডোগুলোতেও পেঁয়াজের পুরটা ভরে নেব, নিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এখানে আর একটা পুর ভরা হয়ে গেছে, এখানে সবগুলো পুর ভরা হয়ে গেছে। আমি এবার এটাকে বেলে নেব। তো বন্ধুরা এখানে একটা ডো নিয়েছি, ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটু বাড়িয়ে নিতে হবে। ওপর থেকে একটু ধনেপাতা দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। তার সাথে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরে দিয়ে পরোটাটা বানালে খুব সুন্দর লাগে টেস্টটা। এবার আমি আটা দেবো। দু পিঠে দেবো না, ধনেপাতা আর কালো জিরে এক পিঠেই দিয়েছি, আপনারা চাইলে দু পিঠে দিতে পারেন। হালকাভাবে বেলে নেবেন, কেন ভেতরে পেঁয়াজের পুর ভরা আছে, তো বেশি জোরে চেপে বেলতে গেলে তখন ওটা বের হয়ে যাবে। তো বন্ধুরা এখানে একটা আমার বেলা হয়ে গেছে, এবার এটাকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আরো একটা দেখাচ্ছি, এরকম হাত দিয়ে একটু চেপে চেপে একটু এটা বাড়িয়ে নেবেন, তাহলে বেলার সময় খুব বেশি বেলতে লাগবে না, বড় করতে লাগবে না। হাত দিয়ে একটু চেপে চেপে এরকম করে বাড়িয়ে নিলে তখন বেলার সময় খুব বেশি বেলতে লাগবে না। আবারও ওপর থেকে একটু সামান্য ধনেপাতা আর একটু কালো জিরে, ময়দা দেবো, দিয়ে বেলে নেব। ফেটে যদি পেঁয়াজের মিশ্রণটা যদি বের হয়ে যায়, কোনো ভয় পাওয়ার কারণ নেই, কিচ্ছু অসুবিধা হবে না। কেন ওটা পেঁয়াজটা তো অনেক রকম মশলা দিয়ে তৈরি আর লবণ দেওয়া আছে, ওটা একটু নরম হয়েই আছে, সে বেলতে গেলে একটু সামান্য বের হয়ে যেতে পারে, তো ঘাবড়ানোর কিছু নেই। তো এখানে আরো একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে।
তো এখানে আমার পরোটাগুলো সব বেলা হয়ে গেছে, আমি এবারে তাওয়ার উপরে দিয়ে এটা ভেজে নেব। তো তাওয়া গরম হয়ে গেছে, এবার পরোটাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এক পিঠ উল্টে দিচ্ছি। দু পিঠটা ভালো করে কড়া করে সেঁকে নিতে হবে। বন্ধুরা এইভাবে একবার পরোটা বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে পেঁয়াজের পরোটা। এত সুন্দর লাগে না খেতে, একবার হলেও বানিয়ে দেখবেন। তো দু পিঠ সেঁকা হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিচ্ছি উপর থেকে। ভালো করে দু পিঠ কড়া করে সেঁকে নেবে, নিলেই ভালো লাগবে। তো আমি ও পিঠটা আবার উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে পরোটা তৈরি হচ্ছে। এটা খেতে খুব সুন্দর লাগে। সন্ধ্যাবেলাতে এরকম ধরনের এক একটা পরোটা হবে, আর তার সাথে গরম গরম চা খাবারে জমে যাবে। তো বন্ধুরা একটা পরোটা আমার রেডি হয়ে গেছে, আমি এবারে এটা একটা প্লেটে তুলে নেবো। আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এখানে আর একটা পরোটা দিয়ে দিচ্ছি। তো একইভাবে এই পরোটাটাও আমি ভালোভাবে দু পিঠ সেঁকে নেবো। তো আমি তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা একইভাবে এই পরোটাটাও ওরকম ভাবে ভেজে নেবো দু পিঠ ভালো করে লাল লাল করে। একটু মচমচে হলে পরোটা খেতে ভালো লাগে। তো ভালো করে এটা খুব বেশি আঁচে দেওয়া যাবে না, দিলে তাড়াতাড়ি পরোটাটা পুড়ে যাবে আর মুচমুচে হবে না, ভেতরে কাঁচা থেকে যাবে। তাই এটা হালকা আঁচে বানাতে হবে, মিডিয়াম আঁচে বানাতে হবে। তো এখানে এই পরোটাটাও আমার তৈরি হয়ে গেছে, দেখো প্লেটের মধ্যে তুলে নেবো। তো এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। তো বন্ধুরা এখানে পেঁয়াজের পরোটা বানানো হয়ে গেছে, আমি একটা পরোটা কেটে দেখাচ্ছি ভেতরের পুরটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন ভেতরের পুরটা কত সুন্দরভাবে লেয়ারের মতন করেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। ভেতরে একদম পুর ঠাসা পেঁয়াজের পুর। দেখো এটা খেতে এত সুন্দর লাগে, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে, আর বাড়ির সবাই খুবই পছন্দ করবে। এত সুন্দর টেস্ট লাগে। সন্ধেবেলা চায়ের সাথে এরকম এক একটা পরোটা হবে আর জমে যাবে সন্ধেটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।